পরে প্রথম যখন আমি পবিত্র মক্কাতে আসি, আমার অনুভূতিটা কেমন ছিল এটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে লাইভে চলে আসলাম আবারও আপনাদের সামনে। লাইভে চলে আসার একটাই উদ্দেশ্য, আজকে হচ্ছে আমাদের আলিফ মাহমুদ ভাইয়ের সাফল্যটা তুলে ধরার জন্য। উনি অনেক কষ্ট করে আমাদের মক্কা মদিনায় পৌঁছেছেন, তাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। সেইটাই আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব। আসলে হেঁটে যাওয়া যে কত কষ্ট, সেটা তাকে না দেখলেই বোঝা যাবে না। অনেক কষ্টের সম্মুখীন হয়েছে উনি। যাইতে যাইতে অনেক সময় অসুস্থ হয়ে গেছেন। তবে ইচ্ছা থাকলে যে সেটার উপায় হয়, ইচ্ছা থাকলে যে আসলে যে সাফল্যের চূড়ায় পৌঁছা যায়, সেইটাই তারই প্রমাণ। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবুল করেছেন বিদায় সেই আসলে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে। আজকে বিস্তারিত শুনুন তার মুখ থেকেই কীভাবে সেই আসলে সাফল্যের চূড়ায় পৌঁছে গেল। আর ইচ্ছা থাকলে যে ইচ্ছা শক্তিটাই যে বড়, সেটাই তার প্রমাণ। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সেটা বলার জন্য আজকে আমাদের আলিফ মাহমুদ ভাইয়ের মুখের থেকেই বিস্তারিত শুনুন কীভাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছে গেল। পরে প্রথম যখন আমি পবিত্র মক্কাতে আসি, আমার অনুভূতিটা কেমন ছিল এটা আজকে শেয়ার করব। আসলে অনেকের কাছেই অনেক টাকা পয়সা আছে, কিন্তু কখনো পবিত্র মক্কা মদিনা আসার সুযোগ হয় নাই। আসলে আমরা যারা চেষ্টা করি আসার জন্য বা নিয়ত করি, তারাই কিন্তু চাইলেই আসতে পারি, কিন্তু আজকে আমরা মুসলিম হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে আসতে পারছি না। আমি এই বিষয়টা এই জন্যই শেয়ার করতেছি, যাতে আপনারা একবার হইলেও পবিত্র মক্কা মদিনা আসতে পারেন বা দেখতে চান। আসলে এখানে আসার পরে আপনার মাইন্ড সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি কিন্তু দীর্ঘ 9 মাস সফর করেছি। প্রতিটা দিন শুধু আমার একটাই জিনিস মনের মধ্যে ছিল, একবার আমি পবিত্র মক্কা মদিনা দেখবো। আসলে আজকে দেখুন পৃথিবীর কত বেধর্মী ভাইরা আছেন যারা ব্যবসার কাজে, বা একজন আমেরিকান বক্সার ছিলেন, তিনি কিন্তু পবিত্র মক্কায় এসেছিলেন। আসার পরে কিন্তু যখন পবিত্র মক্কায় আসেন, এসে কিন্তু তিনি মুসলিম হয়ে যান। আসলে এখানে এই মক্কার মধ্যে এত পরিমাণের শান্তি, যখন আপনি মক্কাতে আসবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন। আসলে আমি চাই প্রতিটা মুসলিম এই অনুভূতিটাকে বুঝুক, এবং আপনারা যারা কাছে আপনাদের কাছে টাকা পয়সা আছে, চাইলেই আসতে পারেন, কিন্তু আসতেছেন না। আমি চাই আপনারা আসুন। আসলে আমি দীর্ঘ 9 মাস যখন সফর করি, এই 9 মাস সফর করার সময় প্রতিটা দিন আমি 50 কিলোমিটার করে সফর করি, এবং প্রায় 10-12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এক একদিন আমি হাঁটি। একদিন 24 ঘন্টা পর্যন্ত হেঁটেছি। প্রতিটা দিন কিন্তু আমার মনের মধ্যে এটাই ছিল যে কখন আমি পবিত্র মক্কা মদিনা আসবো এবং কখন আমি পবিত্র মক্কা দেখবো। আসলে এই মক্কা দেখার যে অনুভূতিটা কি, এটা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। এটা যখন আপনি পবিত্র মক্কাতে আসবেন তখনই এটা বুঝতে পারবেন। দেখুন, একজন বেধর্মী মানুষ যখন অন্য দেশ থেকে এই সৌদি আরবে এই পবিত্র নগরীতে প্রিয় নবীর দেশে আসেন, তখন কিন্তু তার মনটা একদম শীতল হয়ে যায়। তিনিও কিন্তু একজন ইমানদার ব্যক্তি হয়ে ওঠেন। তো সেখান থেকে আমরা মুসলিম হয়ে কিন্তু পারছি না একজন ইমানদার ব্যক্তি হয়ে উঠতে। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আমি এই বিষয় এই জন্যই শেয়ার করতেছি, আপনারাও একবার পবিত্র মক্কা মদিনায় আসুন। আসলে এই দীর্ঘ 9 মাস হাঁটার পরে যখন আমি পবিত্র মক্কাতে আসলাম, আসার পর আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আমি 9 মাস এমনিতেই অনেক অপেক্ষার পরে ছিলাম, তারপরে আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আমি 9 মাস এমনিতেই অনেক অপেক্ষার পরে ছিলাম, তারপরে আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি চেষ্টা করছিলাম যত দেরিতে দেখা সম্ভব হয়। তো আমার বুকটা কিন্তু ফেটে যাচ্ছিল, ধূপ 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 এরকম করতেছিল। এটা দেখার যে কি অনুভূতি, আসলে তখন যদি আপনারা আমাকে দেখতেন তখনই বুঝতে পারতেন। আর যারা একবার পবিত্র মক্কা দেখবেন তখন তারা বুঝতে পারবেন এটা দেখার অনুভূতিটা আসলে কি। তো যখন আমি প্রথমবার পবিত্র মক্কাটা ছুঁয়ে দেখি, সাথে সাথে আমার কলিজাটা ফেটে, মানে আমার কানতে কানতে আমি শেষ। আসলে আহ এটা আসলে ভাষায় বলে বোঝানোর মতো সম্ভব নয়। আপনাদের যাদের কাছে সামর্থ্য আছে, চেষ্টা করুন একটা বার পবিত্র মক্কা মদিনায় আসার। আসলে আমি 9টা মাস, আমার কাছে যদিও ওরকম লেভেলের টাকা পয়সা নাই, কিন্তু আমার চেষ্টা ছিল আসলে আমি যাতে একদম পবিত্র মক্কা মদিনা দেখতে পারি। আসলে আল্লাহর কাছে যদি কেউ কিছু চান, আল্লাহ তাদেরকে কিন্তু নিরাশ করেন না। তো এটার উত্তম প্রমাণ হচ্ছে আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি
আমি যাতে পবিত্র মক্কা মদিনা দেখতে পারি, এবং আল্লাহ কিন্তু আমাকে নিরাশ করেননি, এটাই তার উত্তম প্রমাণ। তা আপনিও যখন পবিত্র মক্কা মদিনা আসবেন, আপনি নিয়ত করবেন যখন পবিত্র মক্কা মদিনা দেখবেন, এটা দেখার যে কি শান্তি, এটা আসলে বলে বোঝানোর মতো সম্ভব নয়। তখন আপনি নিজেই বুঝতে পারবেন, এবং তখন আপনার ঈমান দেখবেন অনেক চাঙ্গা হয়ে গেছে। তো সবাই একবার হলেও চেষ্টা করুন, আপনি একজন মুসলিম হয়ে হলেও চেষ্টা করুন একটা বার পবিত্র মক্কা মদিনা আসার। আজকে আপনার যে ধন দৌলত আছে এগুলো নিয়ে কিন্তু আপনি কবরে যেতে পারবেন না। সবাই চেষ্টা করুন পবিত্র মক্কা মদিনায় একটা বার হলেও আসার জন্য। এই মুহূর্তে আমি আছি মসজিদুল নববী থেকে কুবা রোডে, কুবা যে মসজিদ আছে এই রোডের মধ্যে আমি আছি। এটা কিন্তু একটা শান্তির শহর। এই শহরে কিন্তু আসলেই দেখবেন শান্তিতে মনটা ভরে গেছে। এই পুরো শহরটাই আমাদের প্রিয় নবীর দেশ এবং শান্তির শহর। সবাই চেষ্টা করুন পবিত্র মক্কাতে আসার, সবাই চেষ্টা করুন পবিত্র মদিনাতে আসার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মা বাবার খেদমত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের ভিডিওগুলি কেমন লেগেছে অবশ্যই ভিডিওগুলি দেখবেন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে যাবে ইনশাল্লাহ, ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসা ভালো লাগা দেখতে দেখতেই হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের সৈয়দ এম সুবহান ফেসবুক পেজ, SMS টিভি ফেসবুক পেজ, আর একটা ইউটিউব আছে ইসলামিক মিডিয়া টিভি, ওইটাতেও পাবেন ভিডিওগুলো। আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো থাকবেন। সবসময় চেষ্টা করবো দেশের জন্য ভালো কিছু তুলে ধরার জন্য, ভালো কিছু সবসময় চেষ্টা করবো, সেটাই ভালো কিছু তুলে ধরার জন্য। আশা করি ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখুন। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা।